আমার নাম মোহাম্মদ শ্যামল মিয়া। আমি চাকরি করি চারাবাগ আশুলিয়া। ওই জায়গা থেকে কালকে রাত্রে আসার পথে মরজাল মরজাল দিয়ে আমি প্রায়ই আসি আর কি, দিকটা এরকম নদীর আমি দেখিনি কোনো সময়। তো মরজাল থেকে ডাইরেক্ট আর কি, মানে আমি মোটরসাইকেল টানের উপর, আমি কোনো গাড়ি ব্যবহার করে নেই, টানের উপর আমার আসতে আমার আসতে বড় জোর 1 মিনিট লাগবে মোটরসাইকেল দিয়ে। এর একটুখানি আগে আর কি ফাঁকা জায়গাটা আর কি, আর একটা মোটরসাইকেলে 3 জন লোক এসে সামনে দিয়ে আমার মোটরসাইকেলের উপর আর কি অ্যাটাক করে আর কি, সামনে দিয়ে, যার কারণে পরে আমার মোটরসাইকেল ওই মোটরসাইকেলের সাথে লেগে যায়। পরে ওরা দুজনে দৌড়া আমার একজনের মনে চাপাটি দিয়ে মনে করে আর কি এই জায়গায় মোটরসাইকেল দিয়ে। চাবি আমার কাছে ছিল আর কি, চাবি পরে আবার আমি চাবিটা একটু ইয়ে করছিলাম আর কি, খারাপ করতেছিলাম। পরে আর কি চাবি টানটা নিয়ে পরে আরেকটা মানে চাবাটি দিয়ে আর কি দেয় আর কি। দেওয়ার পর পরে বলতেছে বেশি কথা কবি পেট ভিতরে ঢুকে দেবো, সরি কোনো কথা কবি না, কোনো শব্দ কবি না, থেকে ডাইরেক্ট চলে যাবে। তারপরে যাই হোক, খুব আমার তো প্রচুর পরিমাণ ব্লিডিং হইতেছে, মানে রক্ত হয়ে যাচ্ছে, মানে পুরা শরীর আমার মানে কি কুমার রক্তে সারা শরীর মানে ভিজে গেছে। পরে যাই হোক ওই জায়গা থেকে আমি নাই জায়গাতে দৌড় দিতে হবে, পরে একটু দৌড় দিছি, আমার কাঁধে ব্যাগও ছিল, ব্যাগটাই নিয়ে নিয়েছি, মোটরসাইকেলও নিয়ে নিয়েছে। একটু সামনে গেলাম, একটু সামনে যাওয়ার পর দৌড় দিয়া পরে দিয়ে পরে আবার যে লোকের আমার চাপাটিতে কূপ দিছিল ওরা আমার মানে একজন লোক আমার পিছনে গেছে, এই মোবাইলটা দিয়ে যা। পরে আমি মোবাইল আমি টিকিট কাটাইছি, আমার মোবাইল আমার মোটরসাইকেলের কাছে আছে, দেখেন গিয়া মোটরসাইকেল আমার আর মাইরেন না, মোটরসাইকেলের কাছে আছে, সবই তো দিয়ে দিছে, আমার এলা ছাড়েন। পরে মনে করেন যাই হোক, পরে ওই জায়গায় যাইতে ওরা ওই জায়গায় আবার দৌড় দিছে মোবাইলে খুঁজে। পরে ওই দিকটা আবার মনে করেন আমাদের বেলাবো থেকে আর কি, মানে বিবার টেক আসতেছে ওই মানে মর্টাল রোডে যাইতেছে আর কি। যার পথে ওই বিবার টেক দেখে আবার ওই লোকেরা মনে করেন মোটরসাইকেল টান দিয়ে চলে গেছে আর কি। পরে বিবার টেক দাঁড় করলাম, ভাই আমার এই অবস্থা, আমার যে কোনো জায়গায় নিয়ে আসেন। পরে হঠাৎ করে আর কি আমার মামুরে কল দিলাম, মানে ওরা যাওয়ার পরে মামুরে কল দিলাম, পরে মামু আসলো, মামু আসে দেখার পর মামু আমার মেডিকেলে নিয়ে গেল। আপনার কি মনে হয় এটা পরিকল্পিত হামলা না কোনো চিন্তায়? কোন জায়গায় আপনার ওই চিকিৎসা করছে?